বিছানায় মালিকের চাদরের নিচে তারাও ঢুকে গেল। আর মালিক চাদর থেকে বের হয়ে দেখলো যে বুলডগ আর টম তাদের বিছানায়। আর তখন মালিক তাদের ঘাড় ধরে ঘর থেকে দিল বের করে। তোদের কত বড় সাহস, বারবার আমার বিছানায় ঢুকে পড়িস। বুঝতে পারছি তোদেরকে এই ঘরে আর রাখা যাবে না। তোদের পাছায় একটা একটা শট দিয়ে আর গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। বাহিরে বৃষ্টি হচ্ছে, সমস্যা নাই, তোদের অবস্থার কারণেই তোদেরকে ঘর থেকে বের করে দিচ্ছি। দাঁড়া, তোদের পাছায় একটা একটা শট দেবো। ইয়াহো! ভুট্টা কলার বাপ এদের পাচায় শট দিয়ে এক শটে পাঠিয়ে দিল বুলডগের ঘরে। এখন টম আর বুলডগ তারা থাকবে দুইটা একই ঘরে। আর এখন তারা মনের দুঃখে গান গাইবে। কি ভুল করছিলাম রে, সেই ভুলের কারণে এখন আমরা বৃষ্টির মাঝে ঘুমাই উঠানের মাঝে রে। ভুট্টা কলা যখন বাড়ি থেকে বের করে দিয়েছে তখন টম এন্ড জেরি তারা আরেক বাড়িতে চলে আসছে। আর আরেক বাড়িতে আসার পর জেরিকে ওই বাড়িতে ঢোকার নিষেধ করে দিয়েছে ওই বাড়ির মালিক। এখন তো টম ভাবছে যে তার বন্ধুকে কি করে সে ঢুকাতে পারবে এই বাড়িতে, কিন্তু তার মালিকের কথা একটাই, ইঁদুর এই বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। আর টমের কথা একটাই, ইঁদুর ঢুকবেই। তাই টম অন্যদিকে মাথা ঘুরিয়ে রাখে। আর মালিক বারবার একটা কথাই বলে, বাড়িতে ইঁদুর ঢুকতে পারবে না, দরকার পড়লে তাকেও নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। এটা শুনে তো টম এইবার আরেকটু ভয় পেয়ে গেল। এখন তারা এখান থেকে বের হয়ে গেলে থাকবে কোথায়? টম ভীষণ ভয় পেল। আর ভয় পেয়ে মালিকের কথা মতোই চলতে শুরু করলো। আহা, এই বাড়িতে কত খাউন আর খাউন, পনের আর পরেন, উপরে ঢিল দিচ্ছি আর হা করে খাচ্ছি, এতে দারুণ মজা পাচ্ছি। জেরিকে এই বাড়ির মালিক না দেখতে পারারও একটা কারণ আছে। কারণ জেরিকে ধরতে গিয়ে এই বাড়ির মালিক এক জায়গায় পিচ্চুলকে পড়ে গেছিল। আর যার কারণে তার দুইটা পা ভাঙে আর একটা হাত ভাঙে। আর এ কারণেই জেরিকে তারা দেখতে পারে না, এই বাড়িতে ঢুকতে দিতে তারা পারে না। আর ওইদিকে টমের কথা একটাই, ঢুকবে ঢুকবে ঢুকবে। আর জেরির কথা কোনোটাই না, কারণ সে তো এই বাড়িতে ঢোকার আগে সবকে একেবারে সাফ করে দিচ্ছে। এক কথায় সবকে একেবারে পাতা পাতা করে দিচ্ছে। আর এতে জেরি অনেক খুশি হচ্ছে, অনেক, যেটা বলে বোঝানো যাবে না। আহা, অনেক মজা পেয়েছি, লাস্ট মাস আরেকটু খেয়ে ফেলি। পেট পরিপূর্ণ ভরে গেছে, এইবার আমি এখান থেকে কেটে পড়ি, তা না হলে মার খায়া জীবনটারে পাতা পাতা করতে হবে। এরপর জেরি দৌড়ে বাসায় যায় নাই, না গিয়ে এই বাড়ির যে কিচেন আছে, রান্নাঘর, সেই ঘরে চলে যায়। আর সেই ঘরে গিয়ে যে মজার খাবারগুলা জেরি শুধু ওগুলাই খায়। আর এই বাড়ির যে ম্যাডাম আছে উনি এগুলা দেখে ভীষণ রেগে যায়। আর জেরি কিন্তু এসব ভয় পায় না, সে আরও ওই ম্যাডামকে দেখে দেখে আরও অনেক বেশি করে গাজর খায়। আর খেতে খেতে এখানে যত গাজর ছিল সব গাজর শেষ করে দিল প্রায়। আমার গাজর খাওয়া থেকে ম্যাডাম রাগ পাচ্ছে, কিন্তু তাতে লাভ হবে না। ম্যাডাম, একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার জিব্বা দেখুন, জিব্বা, কারণ আপনি চাইলেও আমার কিছুই করতে পারবেন না। হা 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 হা। জেরির এই কথা শুনে ম্যাডাম রেগে গেল আর হাতে থাকা ঝাড়ু দিয়ে জেরিকে একটা বাড়ি দিল। কিন্তু এই উপস্থিতে জেরি ছিল একটু গাড়তেরা, যার কারণে ঝাড়ুর ভিতর থেকে বের হয়ে জেরি ওই ম্যাডামকে আবার জিব্বা দেখালো। এতে ম্যাডাম আরও বেশি রেগে গেল, কিন্তু তাতে কিচ্ছুই হইবে না, কারণ জেরির কেউ কিছু করতে পারবে না। কারণ জেরি চলে তার মাথার বুদ্ধি দিয়ে, আর বুদ্ধির কাছে দুনিয়ার কোনো শক্তিই পারে না। ম্যাডাম, আমার সাথে পাঙ্গা নেবেন না, আপনার হাতে আছে লাঠি আর আমার হাতে আছে এটা। এবার আসুন দেখি কার কত জোর আছে। তাহলে শুরু করলাম, কিন্তু ঠিক আছে? ইয়াহু! ধরু, আমি তো এখনো নড়েই নাই, এইবার শুরু হয়েছে। ইয়াহু ইয়াহু হু। মোটকু ম্যাডাম আর পাতলু জেরি তাদের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হয়। অবশেষে হেরে গেল ওই মোটকু ম্যাডাম। আর জেরি এখান থেকে দৌড়ে আড়ালে চলে গেল। আর আড়ালে গিয়ে জেরি একটা কৌটার ভিতর ঢুকে গেল। আর পিছে পিছে ম্যাডামও এই ঘরে চলে এলো, কিন্তু আশেপাশে খুঁজে কোথাও ম্যাডাম পাচ্ছে না। আর যখন খুঁজে আশেপাশে কোথাও পাচ্ছে না, তখন জেরি একটা কোটা থেকে বের হয়ে আবার জিব্বা দেখালো। এইবার তো ম্যাডাম কোটাকে ধরলো, কিন্তু অপরটাতে গিয়ে জেরি আবার জিব্বা দেখালো। এভাবে তৃতীয়টাতে যখন জেরি জিব্বা দেখাবে তখন ধরে ফেলেছিল ওই ম্যাডাম। আর ডুসকে জেরি এক প্রকার অজ্ঞান হয়ে গেছিল। আর যে কারণে ম্যাডাম ভাবলো জেরি মনে হয় মরে একেবারে ভূত হয়ে গেছে। তাই তো জেরি ওই মরা ইঁদুরকে তাড়াতাড়ি বাক্সের একটা ভিতর দিয়ে
মানে একেবারে বাইরে ফেলে দিল। আর যেটা ছিল ডাস্টবিনের বাক্স, ডাস্টবিনের জায়গায় জেরিকে ফেলে দিল। আর জেরি সেখান থেকে ঘুরতে ঘুরতে গিয়ে একটা ডাস্টবিনে গিয়ে পড়লো, যেই ডাস্টবিনে শুধু ময়লা আবর্জনাই থাকে। আর এতে পরে জেরি এখানে অনেকক্ষণ রয়েছিল। আর ওইদিকে টমের মালিক টমকে জোর করে একটা কম্পিটিশনে নিয়ে আসলো, আর যার সাথে তার প্রতিদ্বন্দ্বী সে অনেক ভয়ঙ্কর ছিল। আর টম তো সেটাকে দেখে অনেক ভয় পাচ্ছিল আর শুধু মালিকের দিকে চেয়ে রয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তার এই কম্পিটিশনে অংশগ্রহণ করে কাজ করতে হয়েছিল।